কুলধারা গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল, যেটি লোকমুখে ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত, কেউ সাহস করে সেখানে যায় না। একদিন শহর থেকে এক তরুণ দম্পতি রাহুল আর মিতা গ্রামে বেড়াতে আসে। গ্রামবাসীর কাছে ভুতুড়ে বাড়ির গল্প শুনে রাহুলের কৌতূহল জাগে। সে সিদ্ধান্ত নেয় সে রাতে বাড়িটিতে গিয়ে দেখবে আসলে ভূত আছে কি না। মিতা যদিও বারণ করেছিল, তবু রাহুল নাছোড়বান্দা। রাত গভীর হলে রাহুল একটি টর্চ নিয়ে বাড়িটির দিকে রওনা হয়। মিতা ভয়ে দূর থেকে তাকিয়ে থাকে। বাড়ির সামনে পৌঁছেই রাহুলের মনে এক অদ্ভুত শীতল অনুভূতি হয়। ভাঙা দরজাটি ঠেলে সে ভেতরে ঢোকে। ভেতরে প্রবেশ করতেই হঠাৎ বাতাসের এক প্রবল ঝাপটায় সে তার টর্চ নিভিয়ে দেয়। অন্ধকারে রাহুল টর্চ ঠিক করার চেষ্টা করছিল, ঠিক তখনই সেই পিছন থেকে একটা হালকা হাসির শব্দ শুনতে পায়। কে ওখানে? হঠাৎ রাহুল দেখে দেয়ালের ছায়াগুলো যেন নড়ছে। একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার শরীর জমে যায় ভয়ে। তখন একটা কর্কশ কণ্ঠ শোনা যায়, তুই কেন এসেছিস সেখানে? এই বাড়ি আমাদের। রাহুল কোনো মতে দৌড়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। সে চিৎকার করতে করতে দরজা ঠেলে বেরিয়ে আসে। গ্রামে ফিরে এসে রাহুল ভয়ে কাঁপতে থাকে। সে মিতাকে কিছুই বলে না, শুধু বলল, চলো শহরে ফিরে যাই।